আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের এই প্রথম ক্লাস নাম্বার 1 এ দেখব কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারেন। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা খুবই সহজ। আপনি তা সি প্যানেলে হোক বা হোস্টিংয়ের এইচ প্যানেল হোক বা যে কোনো ধরনের কন্ট্রোল প্যানেল হোক না কেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা খুবই সহজ। তো আমরা আমাদের এই ক্লাসে দেখব কিভাবে আপনি সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। তো প্রথমে আপনারা আপনাদের সি প্যানেলে লগ ইন করে নেবেন। সি প্যানেলে লগ ইন করার জন্য আপনারা কি করবেন, আপনাদের যে ডোমেনটা কিনেছেন ওই ডোমেনের নাম লিখে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখে ইন্টার করবেন, তাহলে আপনারা কন্ট্রোল প্যানেল বা সি প্যানেলে চলে যেতে পারবেন। সি প্যানেল যদি লেখেন তাহলে আপনার তো এই ইউজার নেম আর পাসওয়ার্ড কই পাবেন? ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনারা যেখান থেকে ডোমেন হোস্টিং ক্রয় করেছেন সেখানে তাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো লগ ইন করার পর আপনারা কি করবেন, এভাবে ধীরে ধীরে স্ক্রল করতে থাকবেন। তো এখানে দেখেন এই যে সফটওয়্যারের এই সেকশন আছে কি ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লজ। আপনি এখানেও ক্লিক করতে পারেন বা আপনি লেফট সাইড বারে দেখতে পারেন এখানেও আছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লজ। তো এখানেও আপনি ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করার পর আপনার এখানে কিছুই দেখাবে না, আপনার এখানে সব ফাঁকা থাকবে। আমার যেহেতু এই এই হোস্টিং এর মধ্যে আরো অনেকগুলো ওয়েবসাইট ইনস্টল করা আছে, তো এখানে ওইগুলাই দেখাচ্ছে। তো আপনাদের এই জায়গায় সব ফাঁকা দেখাবে। তারপর আপনারা কি করবেন, প্রথমেই এই ইনস্টল বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের যেহেতু একটাই ডোমেন থাকবে তো এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। যদি অটোমেটিক সিলেক্ট না থাকে বা একের অধিক ডোমেন থাকে, আপনারা কি করবেন, এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ডোমেনটা সিলেক্ট করে নেবেন। তারপর এই ইন ডিরেক্টরি এখানে আপনারা কিছু লিখবেন না, তাহলে কিন্তু আপনাদের যে মেইন ডোমেন ওই ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল না হয়ে এখানে যা লিখবেন ওটার মধ্যে ইনস্টল হবে। যেমন আপনার যদি সরাসরি এই ডোমেনে ইনস্টল করতে চান তাহলে লিঙ্কটা হবে এইরকম, কিন্তু আপনারা যদি এই ডিরেক্টরের এই জায়গায় কিছু লিখে থাকেন তাহলে আপনার লিঙ্কটা হয়ে যাবে এইরকম। তো আপনারা তা অবশ্যই এরকম কিছু চাইবেন না। তো খুব ভালোভাবে খেয়াল করে এইটা এখানে যদিও কিছু লেখা থাকে তো এটা ডিলিট করে দিবেন। তারপর কি করবেন, এখানে সাইটের নাম, আপনার ওয়েবসাইটের নাম বা আপনার ব্র্যান্ডের নাম বা বিজনেসের নাম ওইগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি এই জায়গায় এমনি দিয়ে দিতেছি ডেমো হিসেবে। আর এটা সাইটের ডিসক্রিপশন, আপনার ব্র্যান্ড বা সাইট সম্পর্কে দু এক লাইন লিখতে পারেন। তো আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি না। তারপর আপনারা এই সেকশনটুকু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কারণ এইটুকুই আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড থাকবে এবং অ্যাডমিন ইমেলটাও এখানেই থাকবে। তো আপনি আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। এগুলো খুব সাবধানতার সাথে দিবেন, কারণ এইগুলো দিয়ে আপনি পরবর্তীতে আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন। তো এগুলো আপনারা সাবধানে বসিয়ে নেবেন। তারপরে এখানে দেখেন কয়েকটা প্লাগইন সিলেক্ট করা আছে। এগুলো যদি সিলেক্ট করা থাকে তাহলে এগুলো আপনার ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্ট ভাবে ইনস্টল হয়ে যাবে। তো আমাদের এগুলো দরকার নেই। আমাদের যে প্লাগইন গুলো দরকার হবে তা আমরা পরবর্তীতে নিজেরাই ইনস্টল করে নেব। তো আমরা এগুলা সিলেক্ট থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর কি ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনারা চেঞ্জ করবেন না, ইংলিশে রেখে দেবেন। তারপর অ্যাডভান্স এই জায়গায় কিছু করার দরকার নেই আপনাদের, কারণ এই জায়গায় ডাটাবেস এগুলো আপনাদের দরকার হবে না তেমন কিছু চেঞ্জ করার। তো তারপর আবার সবকিছু একবার ভালো করে খেয়াল করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে আপনারা কি করবেন, এই ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন। তো এই ইনস্টল বাটনে ক্লিক করলে আপনার ইনস্টল হতে কিছু সময় লাগবে। আপনার এটা ইন্টারনেটের গতি বা হোস্টিং এর উপর ডিপেন্ড করবে। এমনিতে তেমন সময় লাগে না, 5 থেকে 10 সেকেন্ড লাগে। তারপর ইনস্টল হয়ে গেলে আপনি কি করবেন, রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন। তারপর দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন এখানে পুরো ফাঁকা আছে বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি এই জন্য এরকম দেখাচ্ছে। তো আপনারা এই ড্যাশবোর্ডে আপনারা আপনাদের সি প্যানেল থেকে এইভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। এর পরবর্তী ক্লাসে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনি কিভাবে লগ ইন করবেন এবং ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সহিতের যে বেসিক ইন্ট্রোডাকশন আছে ওইগুলো আমরা এর পরবর্তী ক্লাসে দেখব।